সৌন্দর্য খুঁজতে অনেক সময় খুব দূরে যেতে হয় না। কিছু জায়গা আছে যেগুলো ঠিক পাশেই, তবু যেন অজানা, শান্ত এবং অপূর্ব। আজ আমরা যাচ্ছি এমনই এক জায়গায়। মাত্র 45 মিনিটের ড্রাইভ আর একটা ছোট্ট 15 মিনিটের সুন্দর জঙ্গলের ট্রেল দিয়ে আমরা পৌঁছে গেছিলাম এক শান্ত হিডেন ওয়াটারফলে। দিস ইজ দ্য অফবিট দার্জি ওয়াটারফলস। 24 অক্টোবর 2025। ঘড়ির কাঁটায় তখন ঠিক 10:30। আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের পথে। সেদিন আমরা মাটিগাড়ার পল সুইটস অ্যান্ড স্ন্যাক্স থেকে ব্রেকফাস্ট সেরে আবার এগোতে থাকলাম। দার্জি ওয়াটারফলস পৌঁছানোর জন্য আমাদের রোহিণীর রাস্তা ধরেই এগোতে হবে। যেহেতু পাহাড়ে ধস পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই রোহিণীর কিছুক্ষণ আগে পুলিশ চেকপোস্টে বাবার ড্রাইভার লাইসেন্সটা রেখে দিল ফর কন্ট্রোল পারপাসেস। আমরা এখান থেকে ডান দিকে ঘুরে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। সরু রাস্তা, এই রাস্তায় 5 মিনিট যাওয়ার পর একটা ব্রিজ দেখা দেবে, আর এইখান থেকেই শুরু হবে দার্জি ওয়াটারফলের ট্রেল। নিচ দিয়ে নদীর ধার দিয়ে আমরা এগোতে থাকলাম, আর এই রাস্তায় ঝাঁকে ঝাঁকে ছিল নানা রকমের নানা রঙের প্রজাপতি। কখনো আমাদের পেরোতে হয়েছে ঠান্ডা জলের নদী, আবার কখনো পথ আমাদের নিয়ে গেছে সরু জঙ্গলের ভেতর দিয়ে, সবুজে ঢাকা, আর আশেপাশে কেউ নেই। হাঁটতে হাঁটতে আমার মনে হয়েছিল আমরা হয়তো কোনো বড় অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, কিন্তু না, জায়গাটা তো আমাদের বাড়ি থেকে কয়েক মিনিটের দূরত্বেই রোহিণীর পাশে অবস্থিত। পুরো জার্নিতে ছিলাম শুধু আমরা আর প্রকৃতি। কানে ভেসে আসছিল নানা ধরনের পাখির ডাক। বুঝতে পারছিলাম না আমরা আসলে কোথা দিয়ে যাচ্ছি, কি রহস্য লুকিয়েছিল এই সবুজে ঘেরা পথে। আর এই সব ভাবতে ভাবতেই কানে ভেসে এলো এক ঝর্ণার আওয়াজ। একটু এগোতেই আমরা বুঝতে পারলাম যে আমরা পৌঁছে গেছি দি অফবিট দার্জি ওয়াটারফলস।
বেশ অনেকক্ষণ এই শান্ত পরিবেশে সময় কাটিয়ে আমরা আবার পৌঁছে গেলাম এই ব্রিজটায়। আর এই ব্রিজটা দিয়ে সোজা গেলে আমরা পৌঁছে যাব তিনধারিয়া। তাই এই ব্রিজটার নাম রোহিণী তিনধারিয়া ব্রিজ। সেখান থেকে বেরিয়ে আমরা ম্যাপেল রেস্টুরেন্টে ম্যাগি দিয়ে লাঞ্চ সেরে নিলাম। তারপর আমরা ঘুরে নিয়েছিলাম রোহিণী পার্ক। আর এই দিয়েই শেষ হলো আমাদের ছোট্ট একদিনের ভ্রমণ। আমরা ভাবতেই পারিনি এমন একটা সুন্দর ওয়াটারফল একেবারে আমাদের বাড়ির কাছেই লুকিয়ে আছে। দিনটা শেষ হলেও এই জার্নি, এই এক্সপিরিয়েন্স মনে থাকবে অনেক দিন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাহাড় ছেড়ে এখন নামছি ঠিকই, কিন্তু মন বলছে আবার আসবো।